শারীরিক অসুস্থতার কারণে সামান্যতম হাসিটুকু নেই শিশু তানহা মনির। দরিদ্র বাবা মায়েরও আর্থিক সামর্থ্য নেই চিকিৎসা করানোর, তাই দিনের পর দিন আদরের মেয়ের কষ্ট সহ্য করা ছাড়া কোনো উপায় নেই অসহায় এই মায়ের। আমার মেয়ের হাত পা কালো হয়ে যায়, গালের ভিতরে কালো হয়ে যায়, হালকা ফুলা আসে আর গায়ে জ্বর থাকে, কান্নাকাটি করে খুব। আজ 5 বছর ধরে আমার মেয়ে 1 ঘন্টার জন্য হাঁটি কোনো জায়গায় যাইতে পারে নাই, সবসময় আর আমার কোলে থাকে। কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ জানারঘোনা ফুটখালী এলাকার দিনমজুর ফরিদ আলম ও কামরুন নাহার দম্পতির সন্তান তানহা মনি। অভাবের সংসারে 2020 সালে তানহার জন্ম হলেও মেয়েকে ঘিরে আনন্দের সীমা ছিল না দরিদ্র বাবা মায়ের মনে। তবে তানহার বয়স যখন 2 বছর, তখনই হাস্যোজ্জ্বল পরিবারটিতে যেন নেমে আসে কালো বিষাদের ছায়া। তীব্র শ্বাসকষ্ট এবং অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে হাঁটার শক্তি না থাকায় চিকিৎসকের শরণাপন্ন হলে তারা জানতে পারেন জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত তানহা। জন্ম হওয়ার 2 বছর পরে ওর হার্টের সমস্যা ধরা পড়ছে। তো বলছে, ডাক্তার বলছে ওর নাকি জন্মগত হার্টে ছিদ্র আছে। তারপরে ওরে ঢাকা আমারে রেফার করাই দিছে। তারপর আমি টাকা পয়সার কারণে আমার মেয়ের চিকিৎসা করতে পারি নাই। পরিবার নিয়ে বসবাস করা ফরিদ আলমের কুড়ে ঘরটিও নিজের নয়। স্থানীয় জনৈক ব্যক্তির জমির পাহারাদার হিসেবে ঘরটিতে বসবাস করেন তিনি ও তার পরিবার। টানাপোড়েনের মধ্যেও ধার দেনা করে গত 3 বছর ধরে চিকিৎসা চালিয়েছেন দিনমজুর বাবা, কিন্তু অস্ত্রোপচার করাতে প্রয়োজন প্রায় 6 লাখ টাকা। ব্যয়বহুল অর্থ জোগাড় করতে না পেরে থেমে আছে তানহা মনির চিকিৎসা। ডাক্তার বলছে 6 লাখ টাকা পর্যন্ত লাগবে, কিন্তু আমার কাছে তো একটা টাকা আমি জমা করতে পারি না, কেন আমি লেবারি করে যেহেতু টাকা পাই এটা সংসারে চলে যায়। প্রবাসী ভাইদের, দেশি সবাইদের সহযোগিতা নিয়ে আমার মায়ের আমি বাঁচাই রাখিতে চাই। তো আপনারা সবাই দয়া করে আমাকে সাহায্য করেন। আপনাদের সাহায্য নিয়ে আমি যেন আমার মেয়েরে বাঁচাই রাখিতে পারি। স্থানীয়রা জানান তানহা মনির অসুস্থতায় ব্যথিত তারাও, তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান গ্রামের সকলেই। ওদের আসলে টাইগার একটা ঘর পর্যন্ত নেই, যে ঘরটাতে আছে এটা হচ্ছে আরেকজনের একটা জমিতে, ওরা পাহারাদার হিসেবে আছে। ওরা যথেষ্ট গরিব, এখানে সিমেন্টের দোকানে 6-7 বছর ধরে কাজ করে। তারা এখন এমন পর্যায়ে চলে গেছে যে চিকিৎসার অভাবে সেই মেয়েটির অকালে জ্বরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখন আমরা এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে আমাদের একটাই অনুরোধ আপনাদের প্রতি, আপনাদের মিডিয়া ভাইদের প্রতি এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন এবং সমাজের বিত্তবান সচেতন নাগরিক যারা আছেন, আপনাদের সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে একটি অকালে জ্বরে যাওয়া একটি নিষ্পাপ ছোট শিশুর প্রাণ।